ব্যাপারে চিন্তা নাই। এই চিন্তাটা যদি না করে তাহলে দুনিয়াটা যদি বোঝেন, ঠিক দুনিয়ার পাগলামি আপনি করতে পারবেন কোন পর্যন্ত, যে কদিন চক্ষু খোলা। চিরতরে যেদিন চক্ষু বন্ধ তখন কি বলবে? পিসাব ঘুমাই রয়েছে বলবে না, লাশ পড়িয়ে রয়েছে। মেম্বার ঘুমাই রয়েছে বলবে না, মেম্বারের লাশ পড়িয়ে রয়েছে। চেয়ারম্যান ঘুমাই আছে বলবে না, চেয়ারম্যানের লাশ পড়িয়ে আছে। অমুকে ঘুমাই আছে বলবে না, লাশ পড়িয়ে আছে। এখন দেখেন, একটা মশা মাছিও তাড়ানোর শক্তি আপনার আছে? আর পারবে? এখন সাদা তিনটে কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে দিয়ে আপনার মাথার ভিতরে দিতেছে, মাজার ভিতর তো বাঁধতেছে, এখন পায়ের ভিতরেও বাঁধতেছে। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ বলতে, সাপ সোজা হবি তো, মরলে সোজা হওয়ার আগে সোজা হোক। সোজা তো হওয়া লাগবে, মরার আগে হোক। মরার পর সোজা হইলে কোনো লাভ নাই। এই জন্য সোজা তো হবা। ওই তিনটে সাদা কাপড় দিয়ে যখন বাঁধবো তখন চেক করে প্যাকেট, প্যাকেট তো হবা ঠিক, কিন্তু প্যাকেট হওয়ার আগে সোজা হোক। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা। তখন নিয়তে পরিবর্তন করা যায় না? আসতে কর যায় না? এখানে কেন আসছি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির উদ্দেশ্যে। কথা ঠিক আছে? এরপরে দুনিয়ার জিম্মাদার আল্লাহর উপর ছাড়িয়ে দেন। কথা ঠিক না? ঠিক। আর বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই হুকুম অনুযায়ী বান্দাবান্দি চলে, দুনিয়া কোনো পেরেশানি আল্লাহ রাখে? বলেন তো, রাখেন? আসলে ইতিহাস নাই, কিন্তু দুঃখিস্তি পর নেহাদানকে চেরা যায়। যদি দৌড় নৌকার ভিতরে ভালো যান তাহলে কিন্তু বিপদ আছে। কথা কয় না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই দুনিয়া এবং আখিরাত কাজ জরুরত, দুই সতীনের মতো সম্পর্ক।